বিদ্যা দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান আহরণের জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? মুসা নবী খজিরকে বললেন। খজির জবাব দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন, কেন পারবো না? খজির জবাব দিলেন, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহি আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনা আলা ইলমিন মিন ইলমিল্লাহি আল্লামাকাহু লা আ'লামুহু আনা। আল্লাহ তাআলা আমাকে এমন বিদ্যা দান করেছেন যে বিদ্যা আপনার জানা নাই, আবার যে বিদ্যা আপনাকে আল্লাহ দান করেছেন সেই বিদ্যা আমার জানা নাই। আপনারটা হলো শরীয়তের বিদ্যা, আমারটা হলো আল্লাহ প্রদত্ত একটা বিদ্যা। শরীয়তের বিদ্যা এটা আল্লাহ আপনাকে দান করেছেন, আর আমাকে আল্লাহ যেটা দান করেছেন এটা এমন একটা বিদ্যা যে বিদ্যায় শরীয়তের আলোকে যদি আপনি দেখেন, দেখলে মনে হবে আমি অন্যায় করতেছি, তাই আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবে? এর মানে আবার ভণ্ডরা মারেফতের দলিল দিলে হবে না কিন্তু এখান থেকে। হ্যাঁ, অনেকে এই যুগে নামাজ না পড়ে বলে নামাজ না দেখায় পড়তে হবে বলে। এই যুগে আপনি অনেকে নামাজ পড়েন, বলে ভাই নামাজ পড়েন না কেন? এই বেটা, নামাজ কি দেখায় পড়ার জিনিস? আপনি বলবেন ঠিক আছে, আম করে দেখায় না তো ঘরে পড়েননি, ঘরেও তো বিবি আছে, মা আছে, এরা দেখবে। আচ্ছা ঠিক আছে, পড়েননি, হ্যাঁ এটাই তো বুঝবা না। আপনি বলবেন বুঝাবুঝির কিছু নাই, আপনি যদি নামাজ না পড়েন আপনি ভণ্ড, আর যার থেকে শিখছেন সেও ভণ্ড। ফাইজলামি কথাবার্তা। হ্যাঁ, এই যুগে দলিল দেয় মানে যে এটা বুঝবা না তোমরা। আমার নবী নামাজ ছাড়ে নাই, আবু বকর, উমর, উসমান, আলী, চার খলিফা কেউ নামাজ ছাড়ে নাই, সাহাবীরা ছাড়ে নাই, তাবি কেউ ছাড়ে নাই নামাজ। আর এই যুগে আইসা কয় নামাজ না পড়লে এরকম করে, হ্যাঁ এটা তো বুঝবা না। আপনি বলবেন বুঝাবুঝির দরকার নাই, ভণ্ডামি ছেড়ে দেন। নামাজ পড়েন আবার নাকি এইভাবে মাথাটা লড়াবে, দেখবেন এই তো মানে বুঝাবে, মানে অনেক কিছু বুঝাইতেছে। তাহলে এরকম বুঝায় যদি আপনি বলবেন শেষমেশ তোমার বুঝ কি, নামাজ পড়ো না তুমি, এটা বলবেন, তো বলবে সে আপনার বলবে এটাই তো বুঝলাম। আপনি বলবেন আমি বুঝে ফেলছি, তুমি নামাজ পড়ো না, তুমিও ভণ্ড, আর তোমার এই ভণ্ডামি যে শিখাইছে সেও ভণ্ড, আর ওই ভণ্ডের যত অনুসারী হবে সব ভণ্ড। খালাস কথা। খজির মুসা নবীকে বলতেছে, দেখেন আমার বিদ্যায় আমি যা যা করবো আপনার মেজাজ খারাপ হয়ে যাবে দেখলে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না। মুসা নবীকে নিয়ে রওনা করলেন, ফাজালা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহরি, সমুদ্রের পাড় দিয়ে রওনা করলেন। হাঁটতেছে সামনের দিকে, হঠাৎ নৌকা পাড়ি দিবে, নৌকায় উঠবে। মাঝির সাথে খজির কথা বললেন, উরিফাল খজির, খজিরকে চেনা গেছে, মাঝি চিনে ফেলছে খজিরকে, মাঝি চিনে ফেলছে। খজির বললেন আমার কাছেও ভাড়া নাই, আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই। ফাহামালুহুমা বিলা নাউলিন, ভাড়া ছাড়াই দুজনকে প্রবেশ করেছে নৌকায়। এবার মন দিয়ে শুনেন, নৌকায় ওঠার পর ফাজা উসফুরুন, একটা চড়ুই পাখি আসছে। আসার পর নৌকার এক পাশে বসছে, বসার পর চড়ুই পাখিটা সমুদ্রের মধ্যে মুখ দিছে, ঠোঁট ডুবাইছে। ঠোঁট ডুবানোর পর ঠোঁট যখন উঠাইছে, নাকারা নাকরাতান আও নাকরাতাইন, একবার বা দুইবার সমুদ্রের পানির মধ্যে চড়ুই পাখি ঠোকর দিয়ে ঠোঁট উঠাইছে। বলেন তো আপনারা আধা কেজি বা এক পা কতটুকু পানি আসছে তার ঠোঁটে? সামান্য, ঠিক না? খজির বললেন, মুসা আমার আর আপনার ইলম, আল্লাহর এলেমের মোকাবেলায় আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে এই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যে এক ফোঁটা পানি, আমার আপনার এলেম হলো চড়ুই পাখির ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি, এটা হলো আমার আপনার এলেম। আর এই ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানির তুলনায় সাগর যেমন মহাসমুদ্র, এই মহাসমুদ্র এলেম হলো আমার আল্লাহ। নবীর এলেম যদি এক ফোঁটা পানি হয়, তাহলে এই যুগে আমাদের এলেমের অবস্থা কি হবে? আমরা মাঝে মাঝে বলি, হুজুর আপনি যে ফাড়া আলান, কি যে পারেন আপনি। নবীর যদি একটুক হয় তাহলে আমাদের নাই। নবীর যদি হয় এক ফোঁটা, আমি এই হাদিস যখন পড়ে চিন্তা করি, মানুষ মাঝে মাঝে আম করে যে কি বলে, হুজুর আপনি তো কি করেন, মনে মনে বেড়া কি যে করি। মুসা নবীরটা যদি এক ফোঁটা হয়, আমগোটা তো এক ফোঁটার থেকে আরো কত ভাগ করবে, এটা নিয়ে আমাদের ভাবসাবের শেষ থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।